হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি রিমা ইসলাম ঢাকা থেকে বলছি। অনেক দিন পর চলে আসলাম নতুন আরেকটা ছোট ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে আগে সকালে নাস্তাটা আজকে করে নিব। মাঝে অনেক দিন আপনাদের সাথে কথা হয়নি, আড্ডা দেওয়া হয়নি। এখন ট্রাই করব এখন থেকে মাঝে মধ্যে আপনাদের সাথে ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে। তো সকালে নাস্তাটা করে নিব। আর সকালে নাস্তা করার পর দুপুরের খাবারের আয়োজন করব। তো আজকে 5ই আগস্ট সরকারি আজকে ছুটি ঘোষণা করেছে। তো এই দিনটা আসলে কি সেটা বাঙালি জাতি সবাই জানে গত বছর এই দিনে কি হয়েছিল। তো আজকে যেহেতু সরকারি ছুটি, বাচ্চারাও বাসায়, হাজবেন্ডও বাসায়, তো ওদের আজকে বাইরে খাওয়ার খুব ইচ্ছা ছিল। তো কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে বের হতে ইচ্ছা করলো না আজকে, তাই ভাবলাম বাসায় কিছু রান্না করি, যেহেতু সবাই বাসায় আছে। তো এখানে আমি ফ্রাইড রাইস আর চিকেন ভেজিটেবলের জন্য চিকেন বয়েল করে নিলাম কিছু, আর সবজিগুলো এখন কেটে নিব। আজকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবল করব। তো সব কিছুর জন্য এখন ধুয়ে কেটে নিব। আর খালা রান্নাঘরে কাজ করতেছে, ওনার কাজ শেষ হলে তারপরে দেন আমি রান্নাটা করব। আর সকাল বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি শুরু হলো। তো বেলকনিতে কিছু কাপড় ছিল, তো আমার কাটাকুটা শেষ, কাপড়গুলো আমার ছেলেকে বললাম নিয়ে আসার জন্য। তো এখানে আমি গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁপে, পেঁয়াজ সব কিছুর জন্যই ধুয়ে রেডি করে রাখলাম। দেন তারপর সব কিছু বসিয়ে দিব। তো দেখলাম যে বাইরে ছেলে সব কাপড় আনতে পারলো না, তো ওর সাথে আমি একটু হেল্প করলাম, কাপড়গুলো নিয়ে নিলাম। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই, আসলে ক্যামেরাতে হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না। আমার ছেলে ভিডিও করতেছে, ও দুষ্টামি করতেছে মোবাইলটা নিয়ে। টানা বৃষ্টির জন্য কাপড় আসলে ওয়াশ করা হচ্ছে না কয়েকদিন যাবত। তো আজকে সকালে একটু বৃষ্টি ছিল না, সেজন্য আমি ওয়াশিংয়ে কিছু কাপড় দিলাম, যে ভাবলাম এই হালকা রোদে শুকিয়ে যাবে, বাট আবার বৃষ্টিটা শুরু হলো। এখন ফ্যানের নিচে দিয়ে দিব। তো খালার কাজ শেষ, আমাকে বলল যে রান্না করার জন্য। তা আমি এসে রান্না বসিয়ে দিলাম। তা এখানে পোলাও সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিলাম। আর আমার ইউটিউব চ্যানেলে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সবজি সব কিছুর রেসিপি দেওয়া আছে, কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন। তো পাশের চুলায় আমি সবজিগুলো হাফ বয়েল করে নিব, সেজন্য পানি বসিয়ে দিলাম। আর এখানে পোলাওর সাথে কয়েকটা বরবটি দিয়ে নিলাম। আসলে বরবটিগুলো পরে সিদ্ধ হয় না, দেখা যায় একটু হালকা কাঁচা থেকে যায়। তো এখানে সবজিগুলো আমি এখন হাফ বয়েল করে নিব, তারপরে রান্না করব। আর পাশের চুলায় পোলাও চালটা দিয়ে দিলাম, সাথে কয়েকটা বরবটি দিলাম। এটা আমি 80% সিদ্ধ করব। আসলে বরবটিটা পরে দিলে দেখা যায় হালকা কাঁচা থেকে যায়, সেই জন্য আমি পোলাওর সাথে দিয়ে দিলাম, পোলাও চালের সাথে। তো আজকে বিশেষ দিনে কে কি করতেছেন বাসায়, বা কে কি রান্না করতেছেন বিশেষ রান্না, কমেন্ট বক্সে জানাবেন। এটা আসলে আমাদের জন্য বিশেষ দিনই বলা যায়। এটা নতুন করে একটা স্বাধীনতা পেয়েছি আমরা। দেখা যাক সামনের দিনগুলো আল্লাহ কার কিভাবে দিন না। তো এই যে আমার এখানে ফ্রাইড রাইস অলমোস্ট কমপ্লিট ডান। আমি এখন সবকিছু মিক্সড করে তারপরে ঢাকনা দিয়ে দিব। আর আমার চাইনিজ ভেজিটেবল হয়ে গেল। ওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেজন্য আমি আসলে পুরো রেসিপিটা দেখালাম না। যদি আপনাদের দেখতে ইচ্ছে হয় দেখে নেবেন। এখানে চিকেন ফ্রাইটা ভেজে নেব এখন। আর বাচ্চারাও গোসল গা ধুয়ে রেডি, এখনো বৃষ্টি হচ্ছে বাহিরে। তাই যে আমার ফ্রাইড রাইস কমপ্লিট ডান, ঢেকে দিলাম। আর চাইনিজ ভেজিটেবল কেমন হয়েছে জানাবেন। তো এখন সবকিছু পরিবেশন করে নিলাম, তাকে আমি আসলে গোসল করে নামাজ পড়ে নিয়েছি, সে ভিডিওটা আর দিলাম না। এখন দুপুরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। বাচ্চাদের বললাম যে এটাই মনে করো বাইরের রেস্টুরেন্ট, সেটা মনে করে খাওয়া দাওয়া করো। তা ওরাও খুশি, যেহেতু বাইরের চাইনিজটাই বাসায় রান্না হলো। তো কেমন হয়েছে জানাবেন, আমার কাছে দেখতে ভালোই লাগতেছে। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম, আর সাথে আজকের দিনের গত বছর কি হলো ওই ব্যাপার নিয়ে আলোচনা করতেছি বাচ্চাদের সাথে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব। এখন আবার দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসলে থেমে থেমেই হচ্ছে। তো বাচ্চারা বলতেছে যে বিকেলে যদি বৃষ্টি না থাকে তো একটু বাইরে সাইকেলিং করবে। তারপর বললো যদি বৃষ্টি না থাকে তাহলে নিয়ে যাব বাহিরে। তো খাওয়া দাওয়া শেষ, সবকিছু গুছিয়ে
আর এখন একটু রেস্ট নিব। আসলে এগুলো সব কিছু করতে কম সময় লাগে না, মনে হয় যে শর্টকাটে হয়ে যায়, আসলে অনেকটা সময়ের ব্যাপার। এগুলা সব সবজি কেটে রেডি করে রান্না করাটা আসলে অনেকটা সময়ের ব্যাপার। তা রেস্ট নেওয়া শেষ, আমার আসরের আজান দিল, তা উঠে এখন আসরের নামাজটা পড়ে নিব। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, বাইরে দেখলাম যে বৃষ্টি নাই, তো ওরা একটু ওদেরকে উঠিয়ে দিব, ওরা নামাজ পড়ে ওরা আব্বুর সাথে একটু বাইরে থেকে সাইক্লিং করে আসুক। আসলে বাচ্চারাও দেখা যায় ছুটির দিন একটু, অন্যদিন তো স্কুল তারপরে কোচিং সবকিছু মিলে ওদের তো সময় হয় না। তো এখন বৃষ্টির কারণে আসলে এতটা অন্ধকার হয়ে গেল, মেঘলার কারণে। এখন 5টা বাজে, আসলে মেঘলার জন্য এরকম সন্ধ্যা অন্ধকার লাগতেছে। তো আমি আসর নামাজ পড়ে বসে আছি, বাচ্চারা বাইরে ওরা আব্বুর সাথে একটু সাইক্লিং করতে গেল, আর বলে গেল আসার সময় বাইরে থেকে নাস্তা নিয়ে আসবে, বাসায় যেন কিছু তৈরি না করি। তা মাগরিবে আজান দিবে সেজন্য ওয়েট করতেছি, আর বাইরে বসে দৃশ্য দেখতেছি। আমাকে বলছিল যাওয়ার জন্য, আসলে ইচ্ছা করলো না মেঘলার মধ্যে বের হতে। তা মাগরিবের নামাজ পড়ে নিলাম, তো ওরাও আসার সময় নাস্তা নিয়ে আসলো, এখন সবাই মিলে নাস্তা করব, তারপর একটু চা খাবো। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে একটু শর্ট ভিডিও থাক। অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে কথা একটু আড্ডা দিলাম, ভালো লাগতেছে। তো এখন চাটা নিয়ে নিব। আমার মেয়ে চা খায় না, বাট ওর একটু এক্সাম চলতেছে, তা ওকে বললাম হালকা একটু খাও, ওর নাকি মাথা ব্যথা করতেছে, ও খুব একটা চা খায় না। আমি আর আমার হাজব্যান্ডই চা খাই। চাটা নিয়ে আমি এখন বেলকনিতে যাব, এখানে কিছু সময় দাঁড়িয়ে দেখব বাইরের দৃশ্য। তা আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে আড্ডা দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।